আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীপুরজি থানার চক্কাউড়িয়া গ্রামে। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা, তিনি হচ্ছেন সুমন ভাই। আজকে সুমন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব তার কৃষি খাদের যে সবজিগুলো উৎপন্ন করেন এবং তিনি কিন্তু অনেক ধরনের সবজি উৎপন্ন করেন। যেমন ধরেন নইবা কুধু, তারপরে আছে পাট শাক, তারপরে কমলি শাক। তার সাথে সাথে কিন্তু আরও আমরা কচুর আবাদ দেখতে পাচ্ছি এবং তিনি দেখতে পাচ্ছি নতা ওঠাচ্ছে। তার সাথে কিন্তু আমাদের এই জায়গায় আরেকটা ভাই এসেছে, দেখছে, পরিদর্শন করছে ক্ষেতগুলা কি সমস্যা। আজকে আমাদের এই সুমন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আমাদের এই কচু ক্ষেতের কতদিন হয় তিনি এই কচুগুলা লাগিয়েছেন এবং কি পরিমাণ নতা তিনি পেয়েছেন এবং কচুগুলা কাঠ হতে কতদিন লাগবে এবং এই বিষয়ে কত টাকা তার খরচ হয়েছে এবং কি পরিমাণ তিনি এখন লাভের ভিতরে আছে এবং সামনে আরও কি পরিমাণ তিনি নতা এই ক্ষেত থেকে তুলতে পারবেন এবং এই কচুগুলা যখন বড় কাঠ হয়ে যাবে তিনি কি পরিমাণ দামে কিন্তু এই কচুগুলা বিক্রি করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে। আপনারা যদি আমার এই ব্লগটি দেখেন তাহলে আপনাদের এই কৃষিখাতে যে কোনো সমস্যাই কিন্তু আপনারা এই ভিডিও দেখলে সলভ করতে পারবেন। সরাসরি চলে যাব আমি সুমন ভাইয়ের কাছ থেকে, জানার চেষ্টা করব তিনি কতদিন হয় এই কচু লাগিয়েছেন। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ভাই একটু জোরে কথা বলেন। ভাই কতদিন আগে এই কচুর চারা লাগিয়েছেন? এটি কাতি মাসে লাগিয়েছেন। তাহলে লাগানোর সময় আপনি কিভাবে এই ভুঁই তৈরি করেছেন এবং প্রথমে জ্বালা ফেলাইছি, জ্বালার মধ্যে আমি কচু লাগাই দিছি। এই জমিতে কিন্তু আপনারা জ্বালা ফেলাইছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যে বুড়ো ধানের যে চাষের কথা জানেন, ঠিক আছে, সেই জমিতে কিন্তু সুমন ভাই জ্বালা ফেলিয়েছেন এবং এই জ্বালা ফেলানোর সময় কিন্তু কচুর চারা কিন্তু লাগিয়ে দিয়েছেন। তারপরে আপনি কি পরিচর্যা করেছেন? তারপরে জ্বালা তোলার পরে ভুঁই কুমাই দেওয়া হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা জানেন কিন্তু জ্বালা ফেলাইলে কিন্তু শিকড় বা শিবেই কিন্তু পুরো জায়গায় কিন্তু শক্ত হয়ে যায় মাটি। সেই মাটিগুলো ভেঙে দেওয়ার জন্য কিন্তু তিনি কোদাল দিয়ে মাটি কিন্তু উর্বর করে নিয়েছেন। তারপরে আপনি কি করেছেন ভাই? তারপরে কুমাই দিয়ে পানি দিয়ে ছাড়ছি। শিব হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, সুমন ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম তিনি কিন্তু কুবাই দেওয়ার পরে এই জমিতে কিন্তু সেচ দিয়েছেন, পানি দিয়েছেন। পানি দেওয়ার পর কিন্তু আবার সার ব্যবহার করেছেন। ভাই সার দেওয়ার পরে কীরকম কচু বড় হয়েছে? সার দেওয়ার পরে মারলো খরানের পরে যে পানি দিয়েছে, বৃষ্টি হয়েছে, এই যে কিছু কিছু নতা উঠতেছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনেছেন এবং গরমের যে তীব্রতা এটা কিন্তু আপনারা উপভোগ করেছেন। এই গরমের তীব্রতার কারণে কিন্তু এই কচু ক্ষেতের মাঠ কিন্তু শুকিয়ে গিয়েছিল মাটিগুলা এবং তাতে কিন্তু পোকা আক্রমণ ছিল এবং কচু কিন্তু সচরাচর একটু পানি স্বেচ্ছিত পানির জায়গাতেই কিন্তু বেশি উৎপন্ন হয় এবং সেই জায়গা থেকে কিন্তু অধিক তাপ ছিল, সে কারণে কিন্তু কচু অনেক পরিমাণ বাড়তে পারেনি। ইতিমধ্যে কিন্তু আষাঢ় মাস কিন্তু এসে পড়েছে। আষাঢ় মাসেই কিন্তু কচু খেতে কিন্তু অল্প পরিমাণ এই পানি থাকার কারণে কিন্তু বেশ নতা কিন্তু সুমন ভাই পাচ্ছে। সুমন ভাই, তো কী পরিমাণ নতা এই ক্ষেত থেকে উঠিয়েছেন? নতা বেশি এটা ওটা নাই, হালকা 2-3 ধরনের নতা উঠছে আর কি। এখন বাজার মূল্য হিসেবে নতা আপনি কিভাবে বিক্রি করেন? কেজি দরে না এইটি মুঠা চুক্তি করে? আমি মোটা সিস্টেম করে বেশি। যদি আপনি কেজি দরে বাজার দর যদি আপনি বেচতে যান তাহলে কেমন দাম পাবেন? বাজার দরে কেজি দরে বেচে গেলে 40 টাকা কেজি বেচা যাবো। 40 টাকা কেজি? আর মুড়ে দরে বেচলে 80 টাকা কেজি হবো। ও, তাহলে আপনার মোটা চুক্তি হিসেবেই কিন্তু বেশ লাভ পাচ্ছেন। না প্রিয় দর্শক, আপনারা আরও জানতে পারবেন তিনি কতদিন পর এই কচুগুলো উঠাবেন। কচু উঠাবো আরো 1 মাস পরে। 1 মাস পরে কিন্তু কচুগুলা উঠাবেন
এবং সেই সময় কি পরিমাণ কচুর এক একটা কচুর দাম পাওয়া যাবে? 30-40 টাকা বেচা যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, 30-40 টাকা করে কিন্তু এই কচুগুলো বিক্রি করতে পারবে। এবং এই জমিতে কতগুলো চারা লাগিয়েছেন বা কতগুলো কচুর কাঠ পাওয়া যাবে? 1000 কচু লাগানি হয়েছে, 2700 কচু কাঠ পাওয়া যাবে আর কি, আর বিলে শুরু হয়ে আছে। হ্যাঁ প্রিয় দর্শক, কচু এবং এই কচু সবজি কিন্তু আমরা জানি যে 8 মাস প্রায় লেগে যায়, প্রায় কোনো ক্ষেত্রে 9 মাসও কিন্তু লেগে যায়। কিন্তু এই 9 মাসে যদি আমরা এক একটা কচু যদি 30 থেকে 40 টাকা করে বিক্রি করি, সেই সময় কিন্তু এরকম লাভ পাওয়া যায় না। প্রিয় দর্শকরা এটি কমেন্ট করে জানান। কিন্তু এই সময় কিন্তু কচুর খেতে কিন্তু অধিক পরিমাণ লতা পাওয়া যায় এবং লতা থেকেই কিন্তু বেশ লাভের ভিতরে আসে। কিন্তু এই কচুর জাতে কিন্তু বেশ পরিমাণ লতা পাওয়া যায় না, তবুও যেটুকু পাওয়া যায় বেশ লাভজনক। এবং কচু তিনি 70-80 হাজার টাকা কিন্তু কচুর লতা বিক্রি করেন। তার সাথে কিন্তু 1000 কচুর চারা যদি তিনি 30 টাকা করে বিক্রি করে, সেখানে অনেক টাকা আর কি অ্যামাউন্ট দেখা যায়। এই সাথে কিন্তু এরকম খরচ হচ্ছে না। সুমন ভাই, আপনার এই কচু খেতে কীরকম খরচ হচ্ছে? 5-6 হাজার টাকা খরচ হবে। হ্যাঁ প্রিয় দর্শক, কিন্তু 5-6 হাজার টাকা খরচ করে তিনি কিন্তু এত সুন্দর একটা কচুর চাষ করেছেন। এই চাষে কিন্তু কি অনেক লাভের ভিতর আছেন। প্রিয় দর্শক, যদি আপনারা এরকম সুন্দর সুন্দর তথ্য এবং সুন্দর ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। ইতিমধ্যে আমরা আমাদের এই ব্লগটি শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।